এ পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আজকে বেশ ব্যস্ত সময় পার করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং একের পর এক মামলার শুনানি চলছে, সেগুলো কার্যক্রম চলছে, আমরা জানতেও পাচ্ছি। একটু জানাবেন এখন ঠিক এই মুহূর্তে কোন মামলা শুনানি চলছে, কি ধরনের ব্যস্ততা দেখছেন ট্রাইব্যুনালে? শেখ হাসিনার যে মামলাটি রায় ঘোষণার কাছাকাছি প্রায়, অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন চলছে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সেই মামলাটিতে কিছুক্ষণ পরে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছে আমির হোসেন, তিনি তার শেষ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ করবেন এবং এরপরে আরেক দিন অর্থাৎ আগামীকাল হয়তোবা রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন পক্ষ তাদের পক্ষ থেকে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন। যদি কালকে রাষ্ট্রপক্ষ শেষ করতে পারে তাহলে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, এই তিনজনের যে মামলাটি রয়েছে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা হয়েছে, সেই মামলাটিতে অর্থাৎ বিচারপতিরা ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য দিন ধার্য করে দিবেন, এরকমটি আমরা ধারণা করছি। তো আজকে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী তিনি তার অংশ শেষ করবেন। এর আগে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছিল, সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল এবং সব কিছু নাহিদ ইসলাম উপদেষ্টা সেখানে সাক্ষ্য দিয়েছিলেন। সব কিছু মিলিয়ে রাষ্ট্রপক্ষের আগেই বলেছিল যে শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেছেন যে রাষ্ট্রপক্ষ কিছুই প্রমাণ করতে পারেনি। অন্যদিকে প্রসিকিউশন পক্ষ বলেছে যে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যথেষ্ট যুক্তি প্রমাণ, ফোন রেকর্ড, অডিও ভিডিও উপস্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ শাস্তি আশা করছেন। যে যুক্তিতর্ক উপস্থাপন যদি কাল শেষ হয় তাহলে মামলাটি যে কোনো দিন রায় প্রদানের জন্য রাখবেন। আশা করা হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে এ মাসের মধ্যেই হয়তোবা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দিবেন ট্রাইব্যুনাল ১। রাকিব, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নিশ্চয় আরও কথা হবে পরবর্তীতে। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নুরনবী।